তেলাওয়াত হয় না বাপ, তখন জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়ে যায়। আর পবিত্র কোরআন তেলাওয়াতে, পবিত্র কোরআনের দ্বারাতে আপনার মক্কার জমিনে মুসলমানের সংখ্যা বেড়েছিল, যে এই তেলাওয়াত কোনোদিন মানবের বানানো তেলাওয়াত হতে পারে না। জোরসে বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা কালাম এটা হতে পারে না। এ বাণী হলো স্রষ্টার বাণী, কারণ এ বাণীর মধ্যে এত মজা ভরা আছে, মক্কার মানুষ কোনোদিন আগে পূর্বে জেনেছিল না। আবু বকর সিদ্দিক যখন আল্লাহর পবিত্র কোরআন আপনার তেলাওয়াত করতে যাবে, আল্লাহ বাণী তেলাওয়াত জোরে জোরে আওয়াজ, আপনার উচ্চ আওয়াজে তেলাওয়াত হয়ে যায়। এবার কুরাইশের মানুষেরা, কুরাইশের রমণীরা, কুরাইশ ঘরের বাচ্চারা আপনার তেলাওয়াত শোনার জন্য আবু বকরের ঘরে আপনার ভিড় করলো। আবু বকরের ঘরের বাইরে আল্লাহর পবিত্র তেলাওয়াত তারা মনোযোগ সহকারে শোনে। অভিযোগ গেল কুরাইশদেরকে ডাকতে বলল, সরদার আপনারা বলেছিলেন আবু বকর তেলাওয়াত করবে না, কিন্তু না না, আবু বকরের তেলাওয়াত তো বন্ধ হয়নি। আবু বকর যেমন তেলাওয়াত করত, আবু বকর তেমনই তেলাওয়াত করে। আবার ডাক দেওয়া হলো, ওগো দাগানা সরদার, আপনি যার দায়িত্ব নিয়েছেন ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আপনি একটু আসুন আসুন, আপনি যার দায়িত্ব নিয়েছেন তার সঙ্গে আবার কথা বলতে হবে। আবু বকর সিদ্দিককে আপনার ডাক দেওয়া হলো। আবু বকর সিদ্দিক আমার নবীর সাহাবা, তিনাকে যখন বলা হলো, ওগো আবু বকর আপনাকে বলেছিলাম আল্লাহর বাণী তেলাওয়াত করবেন, কিন্তু আওয়াজ যেন জোরে না হয়, আওয়াজ আসতে হবে, তেলাওয়াতের বাণী যেন বাড়ির বাইরে পর্যন্ত না আসে। আমার নবীর সাহাবা ইমানি আপনার জজ্বা দেখুন। আপনার দাগানা সত্তানকে বলেছিলেন, ও দাগানা তুই আমার জানের দায়িত্ব কি নিবে? আমার জানের দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ। আল্লাহর বাণী আমি যখন তেলাওয়াত করব, আস্তে তেলাওয়াত হবে না, জোরে জোরে তেলাওয়াত হবে। জোরে বলো, আল্লাহর বাণী তেলাওয়াত আমার আস্তে হবে না, আল্লাহর বাণী তেলাওয়াত হবে জোর আওয়াজে। দয়ার মুস্তাফার সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে দাগানা সর্দার বলেছিল, ওগো আবু বকর, এইভাবেই যদি আপনি তেলাওয়াত করেন আর এইভাবেই যদি আপনার নামে অভিযোগ আসে, তাহলে আর আপনার দায়িত্ব নিতে পারবো না। নবীর সাহাবী বললেন, দায়িত্ব নিতে হবে না, আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে হেফাজত আমার করবে। আজিজানে মুহতারাম, এই রকম ভাবে বিভিন্ন সাহাবীর উপরে বিভিন্ন রকম ভাবে অত্যাচার শুরু হলো। এমনকি দয়ার নবী, মায়ার নবী, তিনি হাবশাই সাহাবীদেরকে পাঠিয়েছিলেন, যেই জায়গার বাদশার নাম হলো নাজাশী বাদশা। এই বাদশা ছিল ঈসাই ধর্মের ব্যক্তি, আর ঈসাই ধর্মের ব্যক্তি হলো তার মধ্যে ইনসাফ ছিল। নবীর সাহাবীরা যখন আসার পরে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মক্কায় এত অত্যাচার করে কেমন করে থাকবো? নবী আমার বললেন, কেউ হাবশায় চলে যাও। আপনার কাউকে অন্য জায়গায় পাঠানো হলো, মদিনার বুকে পাঠানো হলো, বিভিন্ন জায়গাতে গিয়ে আপনার সাহাবীরা থাকতে লাগলেন। নবীর সাহাবী হযরতে জাফর বিন আবি তালিব, এই সাহাবীর সঙ্গে আব্দুর রহমান বিন আউফ তৎসহ আপনার 11 জন পুরুষ ব্যক্তি আর 4 জন মহিলা হাবশায় গিয়েছিলেন ওই সময়তে মক্কার অত্যাচার সহ্য না করতে পেরে। তারপরে কাফের কুরাইশরা হাবশা থেকে পর্যন্ত ধরে আনার জন্য লোক পাঠিয়েছিল। নাজাশী বাদশা বলেছিল, না, আমার দেশের মেহমান আমি তাড়াবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মত আলাদা হতে পারে, আমি তাড়াবো না। এইরকম ভাবে জুলুম ও সিতাম কাটতে 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 আমার নবী সিয়াবে আবি তালিবে বহুদিন 3 বছর কাটিয়েছিলেন। দয়ার নবী, মায়ার নবী, তারপরেও এই মক্কার অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না। আল্লাহর নবীর উপর আনসারী আর মুহাজিরিনরা মদিনা থেকে মক্কার জমিনে এসে মুসলমান হওয়ার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মক্কার জমিন থাকতে হবে না, আপনি মদিনা ঢুকে চলুন, আপনাকে মদিনায় নিয়ে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। মদিনার আনসারীরা, আপনার মুহাজিরিনরা,
তারা আপনার মক্কার জমিনে এসেছিল। নবীর জীবনে অনেক লম্বা চওড়া ঘটনা একটু আপনাদেরকে জানাবো। আমার দয়ার নবীর উপর সাহাবীরা আপনার জানকে কোরবান করতেন, কতটা আপনার সাহাবীরা ভালোবাসতেন। আমরা সাহাবীর ভালোবাসার কথা শুনে আমরা শিখব নবীর ভালোবাসা। আল্লাহর নবীর কাছে মুহাজিরিন আপনার আনসারিন আসার পরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি মদিনার বুকে চলুন, আপনাকে মদিনায় আমরা নিয়ে যেতে চাই। নবীর চাচা আপনার আব্বাস বলেছিলেন, ও মদিনার বাসিন্দারা, ওগো আনসারীরা, ও মুহাজিরিনরা, তোমরা শোনো, মুহাম্মদকে তোমরা মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে চাও, এর পরিণাম কি হতে পারে তোমরা কি একবার চিন্তা করেছো? বলে কি পরিণাম হতে পারে আপনি একটু জানিয়ে দেন। বলে মক্কা থেকে মদিনায় যদি মুহাম্মদ চলে যায়, কুরাইশরা অত্যাচার করতে মদিনা পর্যন্ত যাবে, কুরাইশের সরদার মদিনার উপরে হামলা করতে পারে মুহাম্মদের উপরে। তোমরা কি সেই সময়তে মুহাম্মদের সঙ্গে থাকবে? আপনার মদিনার বাসিন্দা বলেছিল, আনসারী মুহাজিরিনরা তারা আপনার বলেছিল, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবীকে আমরা মদিনায় নিয়ে যাব, আমরা মদিনায় থাকব, মদিনায় আমরা থাকতে দয়ার নবীর ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী এবার সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শোনো, সোনার মদিনায় তোমাদেরকে চলে যেতে হবে। আমি রাসূল তোমাদেরকে যার জন্য বলি। আল্লাহর নবী মদিনার বুকে আপনার সাহাবীদেরকে পাঠাতে শুরু করলেন। ওই জায়গায় আনসারীরা আপনার মুহাজিরিনরা আপনার জায়গা দিল। আল্লাহ নবী বলতেছে, ও গো আমার সাহাবীরা, তোমরা যাও, আমি রাসূল যাব, আমি নবী তোমাদের সঙ্গে সোনার মদিনা পর্যন্ত যাব। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার উপর হুকুম করবে না, আমি নবী অতক্ষণ পর্যন্ত যাব না। আমার নবী পাক বললেন, আবু বকর তুমি আমার সঙ্গে থেমে যাও, ওগো আলী তুমি আমার সঙ্গে থেমে যাও, পরবর্তীতে তোমরা সোনার মদিনা যাবে। ও মুসলমান, একটু এক ঝলক আপনাদেরকে হিজরতের ঘটনা শোনাবো। বাপ আমার দয়ার নবী হাবিবুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীকে আপনার পাঠিয়েছেন দুনিয়ার বুকে। আমরা এত ভাগ্যবান শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার নবীকে জানিয়ে দেয়, ওগো আমার হাবিব, আপনাকে মক্কার জমিন থেকে মদিনার বুকে অল্প দিনের মধ্যে চলে যেতে হবে। এখনো পর্যন্ত আপনার নির্দিষ্ট খবর আসলো না। সাহাবীদেরকে আমার নবীজি পাঠিয়ে দেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা মদিনায় চলে যাও, আমার উপর হুকুম হবে, আমি নবী তারপরে যাব মক্কার জমিন থেকে মদিনা। কুরাইশের কাফিররা, কুরাইশের সরদার তারা আপনার জানতে পারলো মুহাম্মদ নাকি মক্কার জমিন থেকে মদিনার বুকে চলে যাবে। মদিনার আনসারীরা কালেমা পড়ে নিয়েছে, তারা আপনার মুসলমান হয়েছে, আর মক্কার মুসলমানরা মদিনায় যেতে শুরু করেছে। যদি মুহাম্মদ মদিনায় চলে যায় আর পুরো মদিনাবাসীকে যদি মুসলমান বানিয়ে নেয়, তবে মদিনা থেকে মক্কার উপর হামলা হতে পারে। না না, মুহাম্মদকে মদিনায় যেতে দেওয়া হবে না, মুহাম্মদকে মক্কার জমিন রেখে দিতে হবে। কুরাইশ তারা আপনার একটা ইজমা করলো, একটা মিটিং করলো, বড় একটা মিটিং হবে। সমস্ত মক্কার সমস্ত গোষ্ঠীর সরদার একত্রিত ভাবে আপনার বসেছিল। আর মিটিং এর মধ্যে আলোচনা হবে। শয়তান মানবের রূপ ধারণ করে পর্যন্ত গিয়েছিল। আপনার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবদেরকে বলেছিল, শোনো, কোন রকম ভাবে মুহাম্মদের বিচার করে শাস্তি দিয়ে তোমরা ইসলাম বন্ধ করতে পারবে না। মুহাম্মদকে যদি তোমরা মিটিয়ে দাও, মুহাম্মদকে যদি তোমরা কতল করতে পারো, তবে ইসলাম প্রচারটা বন্ধ হয়ে যাবে। আপনার কুরাইশের কাফিরেরা সিদ্ধান্ত নিয়েছিল দয়ার নবীকে আপনার খতম করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। আল্লাহর ফেরেশতা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করতে হবে, আল্লাহ পাকের অর্ডার হয়েছে। এই কাফেরেরা আপনার মিটিং করে বলেছিল আপনাকে
এই মোহাম্মদকে কতল করতে হবে। আল্লাহ পাক বললেন, হাবিব গো, এই মক্কার মানুষ আপনাকে মক্কায় থবে না, আপনাকে মদিনায় যেতে হবে। আল্লাহর হুকুম হচ্ছে নবী আমার মদিনায় যাবে। মদিনারে ধোলা বালি সুরমা বানাবো, একবার জোরে বলুন না। মদিনারে ধোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব। মায়েদের মধ্যে 5 জন মা আমার 500 টাকা করে দিয়েন তো। সুবহানাল্লাহ, দেন 500 করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বলেন জিন্দাবাদ। সত্তারো গফার নামে তুমি সব চেহে দাতা, মাফ করে দিও আল্লাহ যত গুনাহ খাতা। আর দোয়া করি আল্লাহ দানকারীদের জান্নাতে সুখে শান্তি রেখো মওলা ধন জাকি জগতেতে। যোগ্য বাপের যোগ্য বেটা বেটি কোথায় বসেছিল, দেখো কবরস্থানের চিন্তায় দান করে গেল। আহারে বান্দা বান্দি যদি না আসিত, এই কবরস্থানের জন্য কে দান করে যেত? মানুষই তো দান করবে, আমাদেরকে কবরে যেতে হবে বাপ। ইয়ারা বিবি, এই দেখেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জি একটু জোরে আওয়াজ বলেন না গো। এক জালসার বক্তা বলছে বহিরাগত মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা আছে। তারপরের বক্তা সুবহানাল্লাহ বলতে বলে আর বলে না, গোটা ওয়াজ শেষ। শ্রোতারা যাওয়ার পরে বলছে, হুজুর কিছু মনে করিয়েন না। তো কেন? ওই যে এলান হলো না যে বহারাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তো যদি আপনার সুবহানাল্লাহ বলার পরে শুনিয়ে যদি বলে দিতাম তো মানুষ না বুঝে নিত যে বহারানার কান ঠিক আছে, তাই বলিনি, মনে মনে বলতেন। তা আপনারাও দেখা যাচ্ছে কি মনে মনে বলছেন নাকি গো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 500 টাকার দাতা। জি জোরে জিন্দাবাদ বলেন। ও জিন্দা থাকবে পরে, তারপরে না আগামী বছরে দিবে। উই যদি মরে যায় তো দিবে কে? জিন্দা থাকবে তবেই দিবে। তো বাপ, আমি যে কলিগুলা বলছিলাম নবীর ইশক মহব্বতে শুনুন, আর মায়েরা আপনারা দানটা পাঠিয়ে দিবেন। চাচা আমার যাচ্ছে আপনাদের দিকে, যে এই কবরে আমাদেরকে যেতে হবে বাপ। নিজের জায়গা 60 বছর 50 বছরের জিন্দেগি, এত গরম লাগে বলে যে 45,000 50,000 টাকা এসি লাগাতে, কেন? গরমে টিকা যায় না, আর মশাতেও ঠিক রাখে না। হ্যাঁ, তো মশারি টাঙা আছে আর এসি লাগাচ্ছে, আর এত দালান বাড়ি কতদিনের জন্য? 50-60 বছরের জিন্দেগির জন্য। আর কবর কতদিন? মানে 1000 বছর আগে যে মারা গিয়েছে তার স্থান কোথায় আছে বাপ? সে কোথায়? কবরে। তো ওই কবরে যাবেন, তো এই কবরস্থানের জন্য মাত্র 5 জন ব্যক্তি 500 টাকা করে একটু বাপ আমার একটু দিলে অন্তরে নেক নিয়াত করুন, আর কবরের দিকে চিন্তা করুন। আজ তো বাপ মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, 40-এ খতম, কিন্তু জিয়ারত আর নাই। এ ঠিক বলছি না ভুল বলছি? 40-এ খতম আছে, মিলাদ আছে, খানা আছে, কিন্তু নিজ সন্তান নিজের মায়ের কবরের কাছে দাঁড়িয়ে জিয়ারত করবে, ওটা আর নাই। আমার নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাজরুহা ফা ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। দয়ার মায়ার নবী বলেন যে তোমাদেরকে কবর জিয়ারত হতে বারণ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে দুনিয়াকে ভুলে আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। মদিনারি ধোলা বালি সুরমা বানাবো, মদিনারি ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। আপনারা দেখতে চান নবী? কে কে দেখতে চান একবার হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। আর যে নবীকে ভালোবাসেন একটু আগে আসেন তো, এই খাবরা খাবরা জায়গা ভালো লাগছে না। জি নবীর দেওয়ানা আগে আসেন, চলে যাবেন না। আজ সুন্দর সুন্দর আপনাদেরকে ওয়াজ শোনাবো, গজল শোনাবো। মদিনারে ধোলা বালি সুরমা বানাবো, মদিনারি ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আশিকরা মদিনায় গেল, মোর নবীর দিদার পেল, আশিকরা মদিনায় গেল, মোর নবীর দিদার পেল। আশায় যে মোর দিন ফোরালো, কি যে করিব,
আশায় যে মোর দিন ফোরালো কি যে করিব সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব মদিনার ধোলা বালি সুরমা বানাবো মদিনার ধোলা বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব ওয়ারাফানা লাকা যিকরাক কোরআনে বলেছেন আল্লাহ পাক ওয়ারাফানা লাকা যিকরাক কোরআনে বলেছেন আল্লাহ পাক নবীজির উচ্চ মাকাম নবীজির উচ্চ মাকাম সবাই দেখো গো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব মদিনার ধোলা বালি সুরমা বানাবো মদিনার ধোলা বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব যে দেখেছ নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার দিদার পেতে আশা আমার কবে দেখিব জোরে বলুন সুবহানাল্লাহ দিদার পেতে আশা আমার কবে দেখিব সে সুরমা চোখে দিয়া নবী দেখিব মদিনার ধোলা বালি সুরমা বানাবো মদিনার ধোলা বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়া নবী দেখিব তোমরা যারা যাও মদিনা আমার সালাম কইও রওজায় তোমরা যারা যাও মদিনায় আমার সালাম কইও রওজায় জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব মদিনার ধোলা বালি সুরমা বানাবো মদিনার ধোলা বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই দেখেন যোগ্য বাপের যোগ্য বেটি ফুলসুরা বিবি 500 টাকার দাতা এই দেখেন বেটা ছেলে খালি মেয়ে ছেলে দিবেন নাকি বেটা ছেলেই দেখেন 100 টাকা আল্লাহ তার দানকে কবুল করুক আর কেউ আছেন মায়েরা আপনারা দিবেন এই মায়েরা ওয়াজ খুব ভালো বুঝে আর যদি একটু বেকা বুঝে তাহলে তো গ্রাম শেষ কেন বলে তাকারি বহিন শুনরি বহিন অমকরি বহিন কইরা কইরা গোটা গ্রামে তো বদনাম করে দেবে মৌলবীর 12টা বাজাবে ই এমন যারি স্বামী পর্যন্ত ছাড়ে না বেটা ছেলে যদি কারো কাছে জব্দ হয় তার নাম হলো বিবি একটা মহিলাকে বিবাহ করেছে এক পুরুষ তার স্ত্রীর হচ্ছে একটু বুদ্ধি কম সহদা তো জালসা শুনতে কোনোদিন যায় না আর স্বামী চিন্তায় পড়ে গেল কোন স্কুলে ভর্তি করলে এর বুদ্ধি হবে তো প্রতিবেশী মহিলাদেরকে বলে যে আমার স্ত্রীটাকে নিয়ে যাস কেন জালসায় তো কেন এর তো বুদ্ধি তো একটু কম রোজি ঝামেলা করে তো যদি জালসায় যায় তো একটু বুদ্ধি হবে তো তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো একে ডাকতে আসে ইয়ার যাই না বলে জালসায় যে কি পাবো তো কেন জালসাই হারমানি নাই ডুগডুগি নাই তবলা নাই বাঁশি নাই ঢোল নাই মজা আসে না খালি মৌলবি শুকনে শুকনে বলে অন্য মেয়ে ছেলে বলছে না রে ভালো লাগে শুকনে বললেও ভালো লাগে চ তো এত করে বলছিস তো চ যাওয়ার পরে প্রথম মৌলবীর ফতোয়া হলো ওয়াজ হলো স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত কি বাড়ি যায় আর ঘুমাবে না রাত 12টার স্বামীকে বলছে উঠো তো কেন আমি জান্নাত দেখবো জি স্বামীটা চিন্তায় পড়ে গেল বাড়িতে ছিল তো ভালোই ছিল রে এমন স্কুলে ভর্তি করলাম তো বলে কেন এত বিরাট জ্ঞান অর্জন করে এসেছে বলে স্বামীর রাতের ঘুম তারা হারাম করেনি কোনোদিন জালসায় যে এটাও হলো বুদ্ধি না শুদ্ধি নাই কি বলতে কি বুঝেছিস বলে না না তুমি অত যতই ধমকাও না জান্নাত দেখবো বলে জান্নাত তুই কোথায় দেখবি তো বলছে কি মৌলবী বললো স্বামীর পায়ের তলে স্ত্রী জান্নাত তো তুমি শুয়ে আছো খাটের ওপরে তো তোমার পায়ের তল নিচটা আমি একটু দেখি জান্নাত দেখা যায় কিনা যেমনই মোমবাতি দিয়ে দেখতে যাবে বাপ আগুন ধরে গেল সঙ্গে সঙ্গে বিছানার চাদরে আর বলে তাই তো চিন্তা করছি তোমার পায়ের তলে কি আর জান্নাত হয় গো ভাঙা ফাটা পা
এই তোমার পায়ের তলে জাহান্নাম জ্বলছে। স্বামীটা একটু বুদ্ধিজীবী ব্যক্তি, তো বলছে কি শোন, মৌলবি ঠিকই ফতোয়া দিয়েছে, তো কি আমার পাটি আমার খিদমত কর, আমি যদি সন্তুষ্ট হই তাহলে তুই জান্নাত পাবি। সোহদা মেয়ে বলছে ওতে নাই, কিন্তু এটাই বাস্তব। আমার নবী বলেন